আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্ব যে কেউ পছন্দ করবে। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি বানিয়ে ফেলুন, সবাই পছন্দ করবে এই আমসত্ত্ব। তো চলুন তাহলে আজকের আমসত্ত্ব রেসিপিটি দেখা যাক আমি কিভাবে বানিয়েছি। তো আমি এখানে কয়েকটি আম নিয়েছি। এখানে 1 কেজির উপরে আম আছে, আপনারা চাইলে এর চেয়ে বেশি করে নিতে পারেন। তো আমি আমগুলো কেটে নিয়েছি। দেখুন, কয়েকটা আমে আটি হয়েছে, আর কিছু আমে আটি হয় নাই। তো এভাবে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমি চুলায় আসলাম, তো চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে আম দিয়ে দিচ্ছি এবং আমের ভিতরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি চুলা অন করে দিলাম। তো ভিউয়ার্স, আম সিদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। তো এবার আমি এই আম চামচ দিয়ে একটু গালিয়ে নিব। আটিগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। তো একটু ঠান্ডা হলে এই আটির ভিতরে যে আম আছে সেটা হাত দিয়ে চটকিয়ে নিব। চটকিয়ে নিলে আমের পিউরি বের হয়ে আসবে। চুলা থেকে আমের পাতিল নামিয়ে নিচ্ছি। এই আমের পিউরি একদম ঠান্ডা করে নিব। তারপরে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। আপনারা ছেঁকে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি ছাঁকতেছি না, এরকমই জাল দিব। তো আমি এই আমের পিউরির ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো। আপনারা যদি বেশি চিনি খান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তো চিনি দিয়ে আমি নেড়ে দিলাম এবং মৃদু আঁচে এই আমসত্ত্বর পিউরি জাল করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি মরিচ তেলে, শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং মৃদু আঁচে এই আমসত্ত্ব জাল করে নিচ্ছি। হাই হিটে জাল করা যাবে না, তাহলে নিচে লেগে ধরবে, আমসত্ত্ব খেতে ভালো লাগবে না। এরপরে দিয়ে দিলাম ফুড কালার, গ্রিন কালার এটা। তো কাঁচা আম যেহেতু গ্রিন কালার, সেজন্য অল্প একটু গ্রিন কালার দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা যদি দিতে না চান তাহলে দেবেন না। তো এবার আমি এই আমসত্ত্বর পিউরি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। এরপরে আমি একটি বড় প্লেট নিয়েছি, স্টিলের প্লেট। আপনারা যে কোনো কিছুর ভিতরে বা ছোট প্লেটে দিতে পারেন। আমি একটি বড় প্লেটের ভিতরে সরিষার তেল মেখে দিয়েছি। এরপরে আমের পিউরি ঢেলে দিয়েছি এবং ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চতুর্দিকে যেন সমান হয়, তাহলে ভালো হবে। তো এবার আমি হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। এই বড় প্লেটটি আমি চুলার উপর দিয়ে শুকিয়ে নিব। আমার চ্যানেলে আমসত্ত্বর রেসিপি আরও কয়েকটি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটা হচ্ছে ইউটিউবে দেওয়া আছে। তো আমি ঘরে কিভাবে আমসত্ত্ব তৈরি করেছি সেটাও দেখিয়েছি। তো এই আমসত্ত্বটি আমি চুলার উপরে পানি দিয়েছি, পানির উপরে এই আমসত্ত্বর প্লেট দিয়েছি। এরকম একদিন লেগেছে। যদি আরও মোটা করেন তাহলে 2-3 দিন লেগে যেতে পারে। যদি পাতলা হয় একদিনেই শুকিয়ে যাবে। তো আমারটা একদিনেই শুকিয়ে গেছে।
এবার আমি ভালো করে উঠিয়ে নিলাম। মাঝখানে একটু ব্রাউন বেশি হয়ে গেছে, সেখানে একটু তাপ বেশি লেগেছে। আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে তাপ দিবেন, তাহলে সব দিকে সমান হবে। তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আমি কেটে নেওয়ার পরে রোল করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো স্লাইস করে নেবেন। ছোট করতে পারেন, আবার বড় করে এরকম রোল করে রাখতে পারেন। সারা বছর এই আমসত্ত্ব বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমার বেবিরা এই আমসত্ত্ব অনেক পছন্দ করেছে। আপনার বেবিরাও বা যে কেউ এই আমসত্ত্ব অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন।